হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে একটি ডালের রেসিপি শেয়ার করব। আপনারা প্রায় সময় ডাল রান্না করে খেয়েছেন, কিন্তু একবার এই রকমভাবে আলু দিয়ে ডাল রান্না করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগবে। আমি 50 গ্রাম ডাল নিয়েছি আর কয়েকটা ছোট ছোট আলু কেটে নিয়েছি। এখানে টমেটো একটা দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ একটা দিয়েছি, আর একটু আদা রসুন থেতো করে দিয়ে দেব এর মধ্যে। আর এখানে আমি পরিমাণ মতো রিফাইন অয়েল ব্যবহার করব। আপনারা চাইলে এখানে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। তো তারপরে এখানে হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়েছি। এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। এই রকমভাবে আপনারা ডাল রান্না করে রুটির সঙ্গে খেতে পারেন, লুচির সঙ্গে খেতে পারেন, গরম ভাতের সঙ্গেও খেতে পারেন, ভীষণ ভালো লাগে। একবার হলেও ট্রাই করতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তারপরে একটু নুন দিয়ে ভালো করে হাত দিয়ে এখন মাখিয়ে নেব। হাত দিয়ে এইভাবে ডাল মাখিয়ে রান্না করলে এ ডালের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। এইভাবে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই ডালটা হাত দিয়ে সব মশলা একসঙ্গে মাখালে না, ভালো করে মাখালে খেতে ভালো লাগবে। একটু ভালো করে সময় নিয়ে মাখিয়ে নিয়েছি, আর এখন এর মধ্যে পরিমাণ মতো আমি পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে এখন এটা রান্না করে নেব। 10-15 মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যায়, আর খেতে খুবই ভালো লাগে। একবার হলেও আপনারা ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। তো আমার ডালটা এখন ফুটছে। আমি একটু করে দিয়েছিলাম, তারপরে উপর থেকে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, আর এখন দেখতে পাচ্ছেন খাওয়ার জন্য রেডি। আপনারা এই রকম ভাবে বানিয়ে খেতে পারেন গরম ভাতের সঙ্গে, লুচি, পরোটা, রুটি, খুবই ভালো লাগবে খেতে। তাহলে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন।